সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন বেঞ্চের ভুল সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিরুদ্ধে আবেদন করা সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী। সর্বোচ্চ আদালতে তিনি বলেছেন, এর ফলে 90 দিনের জায়গায় দেশকে 10 বছর অনির্বাচিত সরকারকে দেখতে হয়েছে। তিনি বলেন, রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এলেও তা প্রয়োগ হবে পরবর্তী নির্বাচনে। বিস্তারিত মাজহারুল হক মান্নার রিপোর্টে। দেশের বহুল আলোচিত মামলা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয় ত্রয়োদশ সংশোধনীর রায়ের মাধ্যমে। এই রায়ের ফলে আওয়ামী লীগ 3টি নির্বাচন করে, যার নিরপেক্ষতা নিয়ে দেশ বিদেশে প্রশ্ন ওঠে। তবে 5ই আগস্টের পর তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ চান সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট নাগরিক। বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের পক্ষে মিয়া গোলাম পাওয়ার সহ 5 জন। সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের রিভিউয়ে আপিল পুনঃশুনানির সিদ্ধান্ত আসে। বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, সেখানে ওনারা ওই রীতিনীতিগুলো প্রয়োগ করতে ভুল করেছেন এবং এই প্রয়োগ করতে ভুল করা এবং সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে ভুল করার জন্য ওনারা ভুল সিদ্ধান্তে উপনীত হয়েছে। এর ফলাফল যেটা হলো যে আমরা 10 বছরের উপরে সময় অনির্বাচিত সরকার দ্বারা পরিচালিত হয়েছে। রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এলে কি হবে সে সম্পর্কে জানান আইনজীবী। এখন এই রায়ের মাধ্যমে যদি তত্ত্বাবধায়ক শীত ফিরে আসে, আমার ধারণা, আমার মতামত, আইনগত মতামত হচ্ছে এটা এই যেই এখন যে নির্বাচন হবে তার পরের নির্বাচনের ক্ষেত্রে কার্যকর হবে। প্রথম দিনের শুনানি শেষে বুধবার পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগ। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।